এখন কিন্তু বর্ষাকাল। আর এই যে বৃষ্টির সময়টা, এই বৃষ্টির সময়টায় আমাদের অনেকেই কিন্তু হাতে পায়ে শরীরে বিভিন্ন স্থানে কিন্তু দেখবেন যে গোল গোল চাকা চাকা হয়ে থাকে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চুলকানি হয়। এই যে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যা, এই দাঁতের সমস্যা কিন্তু এই যে বর্ষাকালের সময়টি, এই বর্ষাকালের সময়টিতে কিন্তু বেশি হয়ে থাকে। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল। আজকে কথা বলবো এই যে দাদেশ বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা রয়েছে তার হোমিওপ্যাথিক চিকিৎসা ও প্রতিকার নিয়ে। আমার আজকের ভিডিওটি খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে, তাই আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি। তো প্রথমেই আসুন আসলে জেনে নেওয়া যাক এই যে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যাটি এটি আসলে কি। দর্শক, এই যে ফাঙ্গাসের কথাটি বলছিলাম, এই ফাঙ্গাস হচ্ছে মূলত এক ধরনের মাইক্রো অর্গানিজম। এই যে মাইক্রো অর্গানিজম রয়েছে এটি যখন আমাদের ত্বকে অ্যাটাক করে তখন ধীরে ধীরে এই মাইক্রো অর্গানিজম কিন্তু ধীরে ধীরে স্প্রেড হয়, সেটি বাড়ে এবং আস্তে আস্তে কিন্তু এই যে ফাঙ্গাল ইনফেকশন, এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু আমাদের এই স্কিনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সেটি হাতে হতে পারে, পায়ে হতে পারে, মুখে হতে পারে, আপনার জেনিটাল এরিয়াতে হতে পারে, বিভিন্ন জায়গাতে কিন্তু এই যে ফাঙ্গাল ইনফেকশন, এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু ছড়িয়ে পড়ে থাকে এবং তার ফলে যে উপসর্গগুলো দেখা যায় দেখবেন কোথাও গোল গোল চাকা চাকা হচ্ছে, তার মধ্যে কখনো দেখা যায় যে সাদা প্রলেপ পড়ে যাচ্ছে, চারপাশটা একেবারে ধারযুক্ত, তার মাঝখানে কিন্তু ছোট ছোট যে লাল এক ধরনের দানা দানা সেরকম কিন্তু দেখা যাচ্ছে। এটিকে সাধারণত দাঁতের সমস্যা বলা হয়। এই যে রিং এর কথা বলছি, এই রিং কিন্তু পরিমাণে ছোট হতে পারে, আবার দেখা যাচ্ছে যে এই রিং পরিমাণে অনেক বড়ও হতে পারে। তো এই যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটিকে আপনি আসলে কিভাবে চিনবেন? এই সমস্যাটিকে চিনতে গেলে আপনি প্রথমে দেখবেন যে আপনার গায়ে বা পায়ে বা শরীরের যে কোনো অংশে কিন্তু লাল চাকা চাকার মতো হচ্ছে এবং সেটির চারপাশটা খুব ধারযুক্ত হচ্ছে, চামড়া উঠে যাওয়ার মতো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে যে দানা দানাগুলো থাকে সেগুলো সাদা আকারের হয়ে থাকে, সেগুলো কোনো কোনো সময় লাল আকারের হয়ে থাকে এবং সঙ্গে কিন্তু প্রচন্ড পরিমাণ চুলকানি থাকে। দর্শক, দাদের সাধারণত যে ঘরোয়া রেমেডি গুলো রয়েছে, এই রেমেডি গুলো আমরা যখন ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রেমেডি গুলোই কিন্তু আমাদের যে সমস্যাটি থাকে সেটিকে আরো জটিল করে ফেলে। কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার, মলমের ব্যবহার, সেগুলো কিন্তু আপনাকে পুরোপুরি এই দাদের সমস্যা থেকে মুক্তি দেবে না। সেটি কিন্তু সুপ্ত অবস্থায় যে জীবাণুগুলো থাকবে সেই জীবাণুগুলো কিন্তু শরীরে অনেক সময় থেকে যায়। এটি কিন্তু দেখা গেছে। তো সেক্ষেত্রে যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে সেটি কিন্তু রুট থেকেই এই যে দাঁতের সমস্যাটি রয়েছে তাদের সমস্যাটিকে নির্মূল করে। এবার জেনে নেব এই যে দাঁতের সমস্যা রয়েছে, দাঁতের সমস্যার হোমিওপ্যাথিক সমাধান আসলে কি রয়েছে। দর্শক, দেখবেন দাঁত কিন্তু আসলে অনেক প্রকারের হয়ে থাকে। বিশেষ করে ছোট চাকা হয়, কোনো কোনো ক্ষেত্রে বড় বড় চাকা হয়। ছোট চাকার ক্ষেত্রে তার উপরের অংশের প্রলেপটা সাদা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে তার উপরের অংশের প্রলেপটা লাল হয়ে থাকে। সেটিতে সকালের দিকে চুলকানি বেশি থাকে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রাতের বেলায় চুলকানি বেশি থাকে, অসহ্য রকমের চুলকানি থাকে, চুলকাতে চুলকাতে সেখান থেকে কিন্তু যে টিস্যুগুলো সেগুলো উঠে যায়, সেখান থেকে ব্লিডিং হয়, রক্তপাত হয়। এই যে প্রবলেম গুলো, এগুলো কিন্তু এক একটি লক্ষণ হোমিওপ্যাথির ক্ষেত্রে। তো এই ধরনের যে জেনারেল লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলোকে নিয়ে কিন্তু আসলে হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করে আহ সেটি ট্রিটমেন্ট দিলে সেখান থেকে কিন্তু আসলে একটি চমৎকার রেজাল্ট পাওয়া যায়। তো আজকে আপনাদের সঙ্গে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলতে যাচ্ছি, এই হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হচ্ছে অ্যান্টিম ক্রুড। অ্যান্টিম ক্রুড নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, আপনারা দেখবেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যান্টিম ক্রুড 2C। এই অ্যান্টিম ক্রুড 2C নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু আপনারা
ব্যবহার করতে পারেন। এন্টিমক্রুড টুসি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি তাদের ক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ করে। অনেক ক্ষেত্রে দেখবেন যে যাদের চুলকানির পরিমাণ রাতের দিকে বেশি হচ্ছে, চুলকাতে চুলকাতে রক্তপাত হচ্ছে, সিজনাল ক্ষেত্রে বিশেষ করে এই যে বলছিলাম আপনাদেরকে যে বৃষ্টির সময়টা, কোনো ক্ষেত্রে বৃষ্টির সময় দাঁত হচ্ছে, কোনো ক্ষেত্রে গরমের সময় দাঁত হচ্ছে, কোনো ক্ষেত্রে শীতের সময় দাঁত হচ্ছে, এই যে সিজনাল ফাঙ্গাল ইনফেকশন, এই সিজনাল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যান্টিমক্রুড নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু চমৎকার কাজ করে। এই যে অ্যান্টিমক্রুড নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটিকে আপনাদেরকে কিন্তু 20 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে এভাবে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খেতে হবে। তারপর সেটির যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হয় সেটি থেকে আপনি কিন্তু এটির পাওয়ার বাড়িয়ে 1M, 10M, CM এভাবে কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শক্রমে আপনি কিন্তু গ্রহণ করতে পারেন। দর্শক, আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, আমার ইউটিউব চ্যানেলটিতে আমরা কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা, ঔষধ এবং তার যে এডুকেশন পারপাসের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। তাই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ঘুরে দেখবেন। আমার এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। দর্শক, আমি সরাসরি চেম্বারের পাশাপাশি অনলাইনেও কিন্তু কনসালটেশন করে থাকি। সেক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে পেইড কনসালটেশন করতে পারেন। আপনি আমার চার্জ দিয়ে আমার সঙ্গে পেইড কনসালটেশন করতে পারবেন। সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে আপনি কিন্তু সিরিয়াল নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারবেন। দর্শক, আজকের মতো শেষ করছি এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।